ওয়ালাইকুম, আমি রেজওয়ান। কেমন আছেন সবাই? আজকে কোর্টের কাজ শেষ করার পর একটি জরুরি প্রয়োজনে মূলত আমার পাখির কিছু খাদ্য এবং কিছু সামগ্রী কেনার জন্য শ্রীবর্দী বাজারের উদ্দেশ্যে রওনা হই কোর্ট থেকে। পথিমধ্যে টাউনের চর নামক এলাকা, যেটি শ্রীবর্দী থানার মধ্যে মেবি অবস্থিত, রাস্তার ধারে হঠাৎ একটি দেশি হাঁসের খামার দেখতে পেয়ে দাঁড়িয়ে যাই। অত্যন্ত ভালো লেগেছে আমার। কে করেছে এই খামারটি আমি জানি না, কিন্তু একটি বিষয় এই খামারটি দেখে আমার মনে হলো শেয়ার করা দরকার, মনে করলাম। দেখুন, এই ধরনের জলাশয় অথবা পুকুর বা বাড়ির সাইডে অনেক মানুষেরই রয়েছে। এই জায়গাগুলোকে কাজে লাগিয়ে এই চায়ের দোকানে, হাটে, বাজারে ঘোরাফেরা না করে এই ধরনের উদ্যোগ নিলে, এই ধরনের 200, 400, 500 হাঁসের খামার করলে, যে জায়গায় পানিগুলোও নিয়মিতভাবে প্রাকৃতিকভাবেই থাকে, দেশি হাঁস অল্প খাদ্য দিলেই, একটু সেবা যত্ন করলেই নিজেরাই বেড়ে ওঠে। এটি লাভজনক, আমার কাছে মনে হয় লাভজনক। লাভলেসের হিসাবটা সৃষ্টিকর্তার হাতে। নিজেদের কাজ হচ্ছে দায়িত্ব নিয়ে যতটুকু সম্ভব সাধ্যমতো এদের লালন পালন করা, এদের খাদ্য দেওয়া, ভালো একটা পরিবেশ দেওয়া এবং রোগশোকে চিকিৎসা করা। এক কথায় সতর্ক থাকা এবং অভিজ্ঞতা নিয়ে, অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই ধরনের প্রজেক্ট আপনারা যদি শুরু করেন, যাদের দ্বারা সম্ভব, সবাই অনেকেই অনেক কাজে ব্যস্ত থাকে, যার দ্বারা সম্ভব যদি শুরু করা যায়, আমার মনে হয় লস হওয়ার কোনো কারণ নেই। তারপর প্রাকৃতিক কিছু বিষয় থাকে, হতে পারে, কিন্তু একাগ্র চিত্তে কোনো বিষয় নিয়ে মানুষ যখন চেষ্টা করে, সৃষ্টিকর্তাও বিমুখ থাকে না। জন্য আপনারা ভেবে দেখতে পারেন। আমার খুবই ভালো লেগেছে এই ধরনের প্রজেক্ট, কিন্তু আমার এই ধরনের কোনো স্পেস নেই। পাশাপাশি আমি যেহেতু একটি নির্দিষ্ট পেশায় কর্তব্যরত রয়েছি, এর জন্য ইচ্ছা থাকলেও সব কিছু ভালো লাগলেও করা হয়ে ওঠে না। আপনাদের ভিতর যদি কারোর ইচ্ছা থাকে, আপনারাও আমার কথা হচ্ছে চেষ্টা করতে পারেন। এমন হতে পারে আজকের ক্ষুদ্র একটি প্রয়াস ভবিষ্যতে আপনার বড় একটি সফলতার কারণ হতে পারে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।